ব্যভিচার থেকে বেঁচে যায় যুবক ভাইরা। এখন তোমার বয়স যদি 20 বছর হয়, বিয়ে করে নিও। যদি 21 হয়, করে নিও, বাট মানুষটা সঠিক হওয়া লাগবে। বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবা। কথা আমার সাথে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলো। বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 20 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 21 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 22, ইটস নট লাইক দ্যাট। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো, ভুলভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা, পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাই। বিয়ের জন্য পারফেক্ট এজ হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া। আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সৎ চরিত্রবান মেয়ে হয়। যুবক ভাইরা মাথায় রাখবেন, মেয়েদেরকে বাহ্যিক রূপ দেখে বিয়ে করলে আপনি খুব ঠকে যাবেন, খুব ঠকে যাবেন। এই বিউটি পার্লার আছে না, নাম শোনেন নাই নাকি আপনারা সবাই? এমন ভাবে আটা ময়দা মেখে আসবে, यार ये तो अभी का अभी जन्नत का हूर जन्नत से भाग के मेरे सामने आई है। না না, এটা জান্নাতের হুর না, সব আটা সুন্দরী ভাইরা আমার। আর মেয়েদেরকে বলবো, সম্মানের সাথে আটা দিয়ে কোনো যুবককে ইমপ্রেস করার ট্রাই করবেন না। আপনি অবশ্যই মেকআপ মাখবেন, আপনি তো মেয়ে মানুষ, মাখবেন তো আপনি, আমি মাখবো নাকি যুবক ভাইরা? বলো বলো বলো। আপনি মাখেন, সমস্যা নাই, একটু কন্ট্রোলে মাখেন। এটা কি হাত হলো কাইলার কাইলা, আর এই মুখের অবস্থা এটা কি বলেন তো আপনারা ভাইরা? কালো মানুষও সুন্দর, ফর্সা মানুষও সুন্দর, বাট আপনি যখন বিয়ের সময় হাতে পায়ে মুখে মেকআপ মেরে বিয়ে করেন, যুবকটা আপনাকে ফর্সা মনে করে বিয়ে করেন। আর বাসর রাতের পর যখন আপনি মুখটা ধুয়ে ফেলেন, এই যুবক বলে, यार ये कौन है, कहां से आया है ये। এই জন্য আমাদের যুবকদের জন্য মেসেজ একটা, বিয়ের জন্য পারফেক্ট বয়স তখন মনের মতো মানুষ পাবা। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট বলছি আমার প্রিয় বোনেরা। আপনি মাথায় রাখবেন, শুধুমাত্র বোরকা পরলে কিন্তু আল্লাহর দিনদার বান্দি হওয়া যায় না যুবক ভাই। বোরকা পরলে দিনদার যদি হতো, তাহলে ভালোবাসার দিবসে বোরকা পরে উল্টাপাল্টা করলো কারা? এরা কারা, কই থেকে আসছে? বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। দিনদার